ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১০ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বাকিদের মধ্যে 4 জনকে যাবজ্জীবন ও 2 জনের রায় বহাল রাখা হয়েছে। ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের শুনানি শেষে সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি AK-M রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া 10 জন হলেন সোনাগাজীর সাবেক পৌর কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির তৎকালীন সহসভাপতি রুহুল আমিন ও মহিউদ্দিন শাকিল। সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া 4 জন হলেন নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, উম্মে সুলতানা ওরফে পপি ও জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন। আর মৃত্যুদণ্ড বহাল রয়েছে নুসরাতের মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের। এর আগে 2019 সালের 24 অক্টোবর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ। আলোচিত সে রায়ে মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।